হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। এই ভিডিওটি আমার আগের ভিডিও শ্যুট করা, তো এই ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরছি। তো এই ভিডিওটা দেব করে দেওয়া হয়নি, আর যেহেতু আমার শরীর খারাপ আপনাদের আমি জানিয়েছিলাম, সেই কারণেই আমি এই কয়েকদিন পুজোতে বসতে পারছি না। মানে পুজো করছি, অতটা সময় আমি দিতে পারছি না, কারণ আমার কোমরটায় ভীষণই যন্ত্রণা হচ্ছে এবং কোমরের পাশাপাশি শরীরটাও আমার ভীষণ খারাপ করেছে। মানে অতিরিক্ত গরম পড়াতে মাইগ্রেনের যন্ত্রণা হচ্ছে, এবং ছেলেকে যেহেতু রোদের মধ্যেই আমাকে ছাড়তে যেতে হয়, ও পড়তে যায়, ও টিউশন থাকে এবং 3টে থেকে কাঠফাটা রোদ্দুর, সেই সময় ওকে পড়তে ছাড়তে যেতে হয়। তো সেই কারণে মানে অসুস্থ হয়ে পড়েছি ভীষণই। তো সেই কারণেই আমি ভিডিও শ্যুট করতে পারিনি, আর আমার এই ভিডিওটি আগের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো জ্যোতি আমার কাছ থেকে জানতে চেয়েছিলে যে দিদিভাই তোমার কী হয়েছে। তো দিদিভাই তোমাকে কারণটা বলল, আশা করছি বুঝতে পারবে। তো আশা করছি আমি সুস্থ হয়ে যাব কিছুদিনের মধ্যেই। তবে অতিরিক্ত গরম পড়লে আমার এমনিতেই একটু কষ্ট হয়, তো কী আর করার আছে বলো। তো জ্যোতি, আমি আশা করছি ভালো হয়ে যাব, তোমরা কেউ চিন্তা করো না। শুধু জ্যোতি নয়, আমার কাছ থেকে অনেকেই জানতে চেয়েছো যে আমি কেমন আছি। আমি এখন মোটামুটি আছি গো, খুব যে ভালো আছি সেটা বলবো না। তো তাই আজকে ভালো আছি আর বললাম না। তো যাই হোক, পুজোটা শুরু করেছি। আজকে প্রসাদ হিসেবে আমি শসা আনতে পেরেছিলাম, তাই শসাটাই আমি প্রসাদ হিসেবে দিলাম এবং বাতাসা দিলাম। আর এরপরে আমার বাবা ভোলানাথকে আমি স্নান করে নিয়েছি। আজকে যেহেতু মানে সোমবারের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, তো নিত্য পূজার ক্ষেত্রে আমি তো পঞ্চামৃত দিয়ে স্নান করাই না। নিত্য পূজা সাধারণভাবে যেভাবেই আমি ঘরোয়া পদ্ধতিতে করি সেইভাবেই আমি আমার বাবা ভোলানাথকে স্নান করাচ্ছি। তো চলুন, আপনাদের অনেক কমেন্ট পড়ে আছে, আমি বাবা ভোলানাথকে আমি স্নান করাতে থাকি আর আপনাদের কমেন্টগুলো আমি পড়তে থাকি। তো প্রথমেই আমার মিষ্টি একটি বোন মৌমিতা আচার্য, আমার গত ভিডিওতে তুমি কমেন্টই করেছিলে, আমার পড়া হয়নি, তো এখন পড়ছি। তো তুমি লিখেছো যে তোমার পুজো দেখতে খুব ভালো লাগে। এখন আমার ছেলে মাঝে মাঝে দেখছে, ও বলছে দাদা কোন স্কুলে পড়ে, কোন ক্লাসে পড়ে জিজ্ঞাসা করো তো। তো মিষ্টি করে কমেন্টই করেছে। তো আমার ছেলে এখন ক্লাস 8-এ পড়ে, আর আমাদের এখানে লোকাল এরিয়ায় মানে হাওড়া ডিস্ট্রিক্টে স্কুলের নাম হাই স্কুল। তো হয়তো ভাববে যে হাই স্কুল এটা আবার কি স্কুল, তো স্কুলের নামটাই হলো হাই স্কুল। তো আশা করছি বাবু হয়তো বুঝতে পারবে, জানি না বাবুর বয়স কত। তো বাবু, তুমি আমার অনেক ভালোবাসা নিও, আর মৌমিতা তোমার ছেলের নামটা একটু আমাকে জানিও, তাহলে আমার নামটা নিতে সুবিধা হবে। আর তুমি আমার অনেক ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি, আর এইভাবেই সময় পেলে কমেন্ট করো। এরপরে আমার আরও একটি মিষ্টি বোন বনশ্রী। তো বনশ্রী লিখেছে, দিদিভাই হলুদ পদ্ম ফুলের কাপড়ের উপর যে লক্ষ্মীর ঝাঁপিটা বসিয়েছো ওটাতে কি কি দিয়েছো আর কবে বসাতে লাগে একটু বলবে। এর পাশাপাশি তুমি আরও লিখেছো যে দিদিভাই তোমার পুজোটা খুব সুন্দর করেছো। আরও লিখেছো তুমি যে দিদিভাই অক্ষয় তৃতীয়ার পুজো যদি আগে দিতে তো তাহলে আমি ওইভাবে পুজো করতাম। তো আমি তো জানতাম না বনশ্রী যে তুমি ওইভাবেই পুজো করতে, তবে আমার জানা রইল। তো এবার থেকে চেষ্টা করব আগে ভিডিও দেওয়ার, যাতে আমার ভিডিও দেখে যদি মনে হয় যে তুমি এইভাবেই পুজো করবে তো চেষ্টা করব গো আগে দেওয়ার। আর তুমি আমার অনেক ভালোবাসা নিও, আর আমি পরবর্তী ভিডিওতে মানে কোনো একটি ভিডিওতে আমি বলে দেব যে কিভাবে লক্ষ্মীর ঝাঁপিতে কি কি দিলাম এবং কিভাবে বসাতে হয় এবং কবে বসাতে হয়। তবে জানো তো আমার শরীরটা খারাপ, তো তাই আমি যে কোনো একটা ভিডিও আমি একটু শরীরটা সুস্থ হোক আমি অবশ্যই বলে দেবো। তুমি আমার ভিডিওটা দেখতে থেকো এবং আমি যেদিন বলবো তুমি অবশ্যই কিন্তু রিপ্লাই দিও। তো তুমি আমার অনেক ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। এরপরে আমার আরও একটি মিষ্টি বোন জ্যোতি অনেক দিন পরে কমেন্ট করলে গো। ভাই বারবার জিজ্ঞাসা করে, আর ভাইয়ের বোধহয় মানে কমেন্ট সেকশানে সমস্ত কমেন্ট চেক করে। তো জ্যোতি আন্টির মানে কমেন্টেই ও বোধহয় আটকে থাকে বলতে ওর জ্যোতি আন্টির হয়তো কমেন্ট পেলে ওর মনটা হয়তো ভালো হয়ে যায়,
মানে বুঝতে তো পারি। আর জ্যোতি যেহেতু অনেক দিন আগে থেকে, মানে আমার ভিডিও ফার্স্ট যখন আমি স্টার্ট করেছিলাম তার পরে থেকেই তুমি আমাকে কমেন্ট করছো, তো আর চেনা জানা মানুষের মধ্যে তুমি একজন। তবে অন্য কোনো বোন আমার যারা কমেন্ট করছো এখন, তো তারা কিন্তু কেউ রাগ করবে না। বাবু অনেক দিন আগে থেকে মোনালিসা আর জ্যোতিকে ভীষণ ভালোভাবে চেনে। এখন তো ওদের পাশাপাশি তোমাদেরকেও চিনে গেছে, কিন্তু জ্যোতি আন্টিকে আর মোনালিসা আন্টিকেও বেশি চেনে। তো ওই জন্য বারবার জিজ্ঞাসা করছে, আন্টির কি হয়েছে মা, আমাকে শুভ নববর্ষ জানালো না। তো যাই হোক জ্যোতি, তুমি যে আমাকে এই যে কমেন্ট করেছো আমার ভীষণ ভালো লেগেছে। তো তোমার কমেন্টই পড়বো। তোমার অক্ষয় তৃতীয়ার পুজো খুব সুন্দর হয়েছে দিদিভাই। জানো দিদিভাই, আমাদের অক্ষয় তৃতীয়ায় কিছু না কিছু বাবা পিতল বা ছোট কোনো সোনার জিনিস ঠাকুরের জন্য কেনে। আর দিদিভাই তুমি বলেছিলে আমার শরীরটা খুব একটা ভালো নেই, কেন দিদিভাই কি হয়েছে একটু জানিও দিদিভাই আমাকে। তো আমি আগেই বলে দিয়েছি তোমাকে। আর হ্যাঁ গো, আমি অক্ষয় তৃতীয়ার পুজোর দিনকে আমি বলিনি যে সোনার জিনিস সত্যিই এই দিন কেনা মানে শুভ, কিন্তু সোনার যা দাম বেড়েছে, আমি যদি এটা বলতাম তো হয়তো কেউ খারাপভাবে নিত যে দিদিভাই জানে যে সোনার দাম এত বাড়বাড়ন্ত, তার সত্ত্বেও দিদিভাই কি করে বলছে ভিডিওর মাধ্যমে, সবার তো সামর্থ্য থাকে না। তো এই দিন কিন্তু পিতল কাঁসার জিনিস কেনাও খুব শুভ, বিশেষ করে তামা কেনা ভীষণ শুভ। তো যাই হোক, তাই আমি আর ভিডিওর মাধ্যমে বলিনি। তবে হ্যাঁ, তুমি ঠিকই বলেছো গো, তোমার বাবা ঠিকই কাজ করে যে এই দিন সোনা কেনা ভীষণ ভালো। তো তুমি আমার অনেক ভালোবাসা নিও, অনেক দিন পর তুমি কমেন্ট করলে আর অনেক আদর জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। তো এর পাশাপাশি কিন্তু আমি পুজোটা করছি। তো বাবা ভোলানাথকে আমার স্নান হয়ে গেছে, মানে স্নান করানো হয়ে গেছে, এবং বাবা ভোলানাথের মাথায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় 3 বার বলে আমি জল দিলাম। এবং তার পাশাপাশি আমি সিদ্ধিদাতা গণেশকেও পুজো করে নেব এবং সমস্ত ঠাকুরকেই আমি পুজো করতে থাকবো। এবং আমি আরও বেশ কিছু কমেন্ট আছে, সেই কমেন্টগুলো পড়ব। এর পরের কমেন্টটি পড়ব পূর্ণিমা। তো এটাও আমার একটি মিষ্টি বোন। দিদিভাই পূর্ণিমা বলছি, পুজোটা খুব সুন্দর হয়েছে, শরীরটা আগে ঠিক করে নাও, তোমার পুজো দেখে অনেক কিছু শিখতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ জানাই বোনকে, তুমি আমার অনেক ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। তো এরপরের কমেন্টটি পড়ব সারিতা দি লিখেছে, নাইস, থ্যাংক ইউ দি, এইভাবেই পাশে থাকবেন আর এইভাবেই আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর এই বোনের অনেক ভালোবাসা নেবেন। এরপরে আমার আরও একটি মিষ্টি বোন গত ভিডিওতে কমেন্টে এসেছিল, মৌমিতা। তো মৌমিতা লিখেছে, দিদিভাই তোমার ছোট্ট ঠাকুরঘরটা খুব সুন্দর, আর এই গরমে সাবধানে থাকবে দিদিভাই, আর ভাইকে দেখে রাখবে এই গরমে, ভাইয়েরও শরীর খারাপ হতে পারে, সাবধানে থাকবে। অসংখ্য ধন্যবাদ গো এত সুন্দর কমেন্ট করার জন্য। আর তোমরা এইভাবে আমাকে এত সুন্দরভাবে বলো, সত্যিই সুস্থ থাকতে ইচ্ছা হয়, এবং কি বলো তো, সুস্থ থাকারও চেষ্টা করি, কিন্তু শরীরের কথা আর কি বলবো, শরীরটা বেশ সুস্থ ছিল গো, কেন যে এরকম হলো আমি জানি না। তবে হঠাৎ করে গরম পড়াতেই একটু অসুবিধা হচ্ছে, আশা করছি সুস্থ হয়ে যাব। এরকম হয় গো, আগের বছরেও ভীষণ ভুগেছি, তবে এর থেকেও ভীষণ ভুগেছি আগের বছরে। তো যাই হোক, তুমি আমার অনেক ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি, আর এইভাবেই সময় পেলে দিদিকে কমেন্ট করো। তো এরপরে আরও একটি মিষ্টি বোন অনেক দিন পরে আমাকে কমেন্টটি করেছে। তো আমার গত ভিডিওতে কমেন্টটি এসেছিল সোনালি। তো সোনালি লিখেছে, খুব সুন্দর হয়েছে আজকের ব্লগ, তোমার ঠাকুর ঘর খুব সুন্দর, খুব গুছিয়ে পুজো করলে, খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বোনকে, তুমি আমার অনেক ভালোবাসা নিও, আর এইভাবেই সময় পেলে কমেন্ট করো, অনেক দিন পরে কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগলো। এর পরের কমেন্টটি আমি পড়ব আমার মিষ্টি একটি বোন শিখা। তো শিখা আমাকে যে কমেন্টটি করেছো, কি বলবো, অনেক ভালো লাগা খারাপ লাগা সবই আছে, কিন্তু তোমাকে এটাই বলবো যে তুমি অনেক মনের জোর রাখো, জীবনে চলতে গেলে এরকম দুঃসময় আসবে, আমারও এসেছে, আমার জীবনে এমনই দুঃসময় এসেছে সে আর বলে বোঝাতে পারবো না। মানে হয়তো সেটা শেয়ার করা হয়নি ভিডিওর মাধ্যমে, কোনো দিন করিও নি, কারণ এসব কথা শেয়ার করা মানে কেউ খারাপভাবে নিতে পারে, কেউ ভালোভাবেও নিতে পারে। যাই হোক, তোমারও আমি কমেন্টটি পড়ব। তুমি লিখেছো যে পূজা খুব সুন্দর হয়েছে দিদিভাই, তুমি সেরকম হলে একটা এমডি দেখিয়ে নাও।
ডাক্তারের পরামর্শ নাও। আজ তোমার কাছে তোমার মায়ের কথা শুনলাম, খুবই কষ্ট লাগছে। জানো তো, আমার মা বাবা দুজনেই চলে গেছেন। বাবা 2024 সালে মে মাসের 3 তারিখ, আর মা 2025 সালে আগস্ট মাসের 17 তারিখ। ওদেরকে হারিয়ে আমি যে কতটা যন্ত্রণায় আছি তা তোমাকে বোঝাতে পারবো না। শুধুই ওষুধ খাই বলে বেঁচে থাকি, কি করব বলো? ছেলের জন্য, সংসারের জন্য তো বাঁচতেই হবে। তাই তুমি খুব ভালো মনের মানুষ, ঈশ্বর তোমার মঙ্গল করুক, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তোমাদের সকলের জন্য আমার অনেক ভালোবাসা রইল। তোমার জন্যও শিখা আমার অনেক ভালোবাসা, অনেক আদর জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। আর তুমি যে দুঃখটা প্রকাশ করেছো, তোমাকে এটাই বলবো, সময় সব কিছু ভুলিয়ে দেয় না। কিছুটা হলেও, একটু হলেও তুমি এই যে সময়টা কাটাচ্ছ, 2024-25 সাল আর 2026-এর মধ্যে ফারাকটা তো খুব একটা বেশি নয়। তাই তুমি এত কষ্ট পাচ্ছ। সময়ের সাথে সাথে তুমি একটু হলেও নিজেকে শক্ত করতে পারবে, আমি তোমাকে বলছি। আমার মা যখন মারা গেছিল, আমার তখন ওই 22 বছর বয়স। তো তখন আমার এত কষ্ট হয়েছিল যে আমি বলে বোঝাতে পারবো না। এখন যে কথাটা আমি তোমাদের সঙ্গে সাবলীলভাবে শেয়ার করতে পারছি, তখন আমার কি বলবো, চোখে জল আসতো সব সময়। তো তাই তোমাকে আমি বলছি, তুমি কষ্ট পেও না। আর মেডিসিন নিয়ে বাঁচার কথা তুমি একবারও ভাববে না। সব সময় ভাববে তোমার সন্তান আছে, তোমার হাজব্যান্ড আছে, তাদের জন্য তাদের মুখের দিকে চেয়ে তোমাকে সুস্থ থাকতে হবে এবং শক্ত থাকতে হবে। এবং তুমি ভাববেও না যে আমি মেডিসিন নিয়ে আমার বাবা মাকে আমি ভুলে যাব। তোমার বাবা মা আছে, তোমার কাছেই আছে। হয়তো তুমি তাদের দেখতে পাও না, অনুভব করতে পারবে, তুমি দেখবে। আর তাদের আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে। আমি জানি মা বাবা দুজনেই চলে যাওয়া মানে কতটা কষ্টের। আমার কাছে আমার তবু বাবা আছে। তো যাই হোক, হয়তো আমি সান্ত্বনা দিচ্ছি ঠিকই, তোমার কষ্ট তোমার মধ্যেই হয়তো থাকবে। এই কষ্ট কাউকে দেওয়ার নয়, জানো তো, এটা আমি খুব ভালো মতো ফিল করতে পারি। তো যাই হোক, তোমাকে আবারও বলবো, তুমি মন শক্ত করো এবং সন্তানকে ভালোবেসো। সন্তানকে তুমি তোমার মনের মতো করে মানুষ করো। তোমার মা বাবা যেখানেই থাকুক না কেন, অনেক খুশি হবে। তুমি এই দিদির অনেক ভালোবাসা নিও। অনেক আদর জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। আর ছোট ছোট করে এইভাবেই জানাতে থেকো তোমার জীবনের কথা। আমি তো সত্যিই এত কিছু জানতাম না। তো যাই হোক, তোমাকে আবারও অনেক ভালোবাসা জানাচ্ছি। আরও বেশ কিছু কমেন্ট আছে, আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই পড়ে নেব। তবে মোনালিসার কমেন্টটি আমি অবশ্যই পড়ব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও।